জিবরিল আসলেন, দেখে দয়ার নবী দুই দিকে দুইজন সাহাবী শুয়ে আছে। উম্মে হানির ঘরে নবী আমার আরাম করছে। হযরতে জিবরাইল শুধু একা আসে না, আরো একজন ফেরেশতার সঙ্গে আছে। ওর নাম হলো হযরতে মিকাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মিকাইলকে জিবরিল বলে, মিকাইল আমার নবী তো আরাম করছে, এখন নবীকে যদি ঘুম থেকে তুলি, একটা কথা বলি রে বাবা, নবী তো ঘুমিয়ে আছে, এটা শরীয়ত দেখে নবী ঘুমিয়ে, কিন্তু কিতাব বলছে শোনো, কোনো নবী ঘুমায় না। জোরে বলে, আপনি আমি ঘুমালে ওযু ভেঙে যায়, কিন্তু নবীগণ যদি ঘুমিয়ে যায় নবীদের ওযু ভাঙে না। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো, নবীগণ চোখ বন্ধ করে কিন্তু তাদের অন্তর চোখ সব সময় জাগ্রত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল বলে, মিকাইল নবী তো আরাম করেছে, কেমন করে নবীকে জাগাবো? ভাইজানের আগো, ওগো আমার পোখরা গ্রামের মায়েরা, আমার বাহান্নগরের মায়েরা, একটু কানটা লাগিয়ে শোনো। এই দেখো, হযরতে মিকাইল বলে, ও জিবরাইল, এটা তো আদবের খেলাফ হয়ে যাবে, কি করা যাবে? হযরতে জিবরাইল ছুটে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। হে জিবরিল, এই সিদরাতুল মুনতাহা এটা আপনার কিনা শেষ জায়গা, এখান থেকে ওদের যাওয়ার আর অনুমতি নাই, ফেরেশতারা যাওয়ার অনুমতি নাই। আল্লাহ 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 আল্লাহ, ওখানে গিয়ে কানটা লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে আরজ করে, মাওলা গো, তোমার হাবিব, তোমার পয়গম্বর, তোমার নবী আজকে আরাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীকে কেমন করে জাগাবো? নবীকে তো মেরাজে আনবো, কিন্তু তোমার নবী আরামে আছে, তোমার নবী আরাম করতে আছে। আবার আল্লাহ বলে, জিবরিল যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আর এই কাজটা করো। হযরতে জিবরিল চলে আসলো। আসার পরে আমার নবীজির কদম মোবারকে, পা মোবারকে ছোট্ট করে একটা চুমা দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়েছে? কিছু ওয়াহাবীর গোষ্ঠী বলে জিবরিল নাকি নবীর শিক্ষক বলে কিনা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী আপনি পড়ুন আপনার সৃষ্টিকর্তা রবের নামে। তো জিবরিলকে আমার নবী পড়িয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে দাও নাকি? হ্যাঁ, জিবরিল নবীজির শিক্ষক বলে না গো আমার ভাইরা, কিন্তু বাস্তবে কি শিক্ষক? জিবরিলের শিক্ষক আমার আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত জিবরিল আসলেন, দয়ার নবীর কদমে চুমা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যাহার প্রেমেতে ঝুঁকে খোদার আরশে মোয়াল্লা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো সিদরাতুল মুনতাহা, যিনি কাবা ঘরে আরশে ভুবনে, তিনি সকলের অন্তরে, তিনি শামসুদ্দোহা, তিনি বাদরুদ দোজা, জিবরাইল দিতেন যারে নূরে দোলা। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যাহার প্রেমেতে ঝুঁকে খোদার আরশে মোয়াল্লা। ওগো ঝড় তুফান যা হবে হোক না এই দুনিয়ায়, ছুটে যাব গো ফুলশহরি মাদ্রাসায়। জোরে বলে
ঝড় তুফান যা হবে হোক না এই দুনিয়ায় ছুটে যাব গো পোখরা মাদ্রাসায় সে মাদ্রাসায় গিয়ে আমি পড়িব কালাম পাক যে কালাম পাঠাইলেন খোদা এ দুনিয়ায় সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ যাহার প্রেমেতে ঝুঁকে খোদার আরশ মোয়াল্লা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা ওগো আমার জননী মা বোনেরা এই দেখো হযরতে জিবরিল যেমনি কদমে চুমা দিয়ে দেওয়া আমার নবী জানো উঠে বসে গেলেন। হযরতে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। হযরতে জিবরিল বললেন দয়ার নবী বললেন ও জিবরাইল কি সুসংবাদ দেওয়ার জন্য এসেছো বলো। হযরতে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক আপনার উপরে রাজি আছে, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে আল্লাহ পাক আপনার উপরে প্রেমের বিমর হয়ে গিয়ে আল্লাহ পাক আপনাকে ভালোবেসে নবী গো আজকে আমার আল্লাহ আপনাকে দিদার দেওয়ার জন্য আমাকে আদেশ করেছে, তাই আপনাকে নেওয়ার জন্য আমি উম্মে হানির ঘরে হাজির। জোরে বলে দয়ার নবী বলে তাই নাকি বলে অনেক বড় লম্বা ঘটনা 3 দিন বললেও শেষ হবে না বাবা, 1 সপ্তাহ জীবনে করা যায়। আমার জানা মতে 2-3 দিন বললেও মেরাজের জীবনে ফোরাবে না। ওরে আমার ভাইরা আমি যাব না, মূল কথা বলে সামনে যাব। এই দেখো বাবা হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ওযু বানালেন। জোরে বলেন কি করলেন? ওযু বানালেন। ওযু বানানো হলো, ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই ঘরে তালাতে চাবি ঢুকিয়ে তালা মেরে দেওয়া হলো। জোরে বলেন তালাটা মেরে দিয়ে চাবি বের করলেন, তালাটা নড়তে আছে। ওযু করলেন, ওযুর পানি গড়তে আছে। জোরে বলেন নবী আবার চলে গেলেন। আল্লাহু আকবার কবিরা কাবা শরীফের কাছে যাওয়া হলো। কাবা শরীফের কাছে যাওয়ার আগে দয়ার নবীকে ওই যে আপনার কিনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আওয়াজে যে কূপ খনন হয়েছে ওই জমজম কূপের কাছে নবীকে শুইয়ে দিলেন। জোরে বলেন শুইয়ে দেওয়া হলো। এই গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত রাসূলে পাকের পুরোটা ফেড়ে দেওয়া হলো। ফেড়ে দেওয়ার পরে আপনার কিনা ভিতর থেকে কলেজার ভিতর থেকে আপনার কিনা মূল থিম যেই জিনিসটা অন্তর যেটাকে বলা হয়, রূহ কলব যেটাকে বলা হয়, ওটা বের করলেন হযরতে জিবরিল। বের করে জমজমের পানিতে ধুয়ে দিয়ে ওই আপনার কিনা রূহ মুবারকটা আবার যেন বাবা আমার নবীজির শরীরে ঢুকিয়ে দিলেন। আল্লাহ 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 আল্লাহ। এখানে 2টা মত আছে। কেউ বলে রূহ বের করেছে, বিশুদ্ধ মত হলো রাসূল পাকের কলেজা বের করা হয়েছিল এবং আপনার কিনা ধৌত করে দেওয়ার পরে আপনার কিনা ভরে দেওয়ার পরে আপনার কিনা সেলাই দিয়ে দেওয়া হলো। সেলাই বলতে সেই সেলাই নয়, হযরতে জিবরিল হাত বুলিয়ে দিলেন। আল্লাহু আকবার কবিরা আপনার কিনা জোড়া লেগে গেল। আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন কাবা শরীফে দয়ার নবী মায়ার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে একটা জানো বাবা জন্তু চলে আসলো।
কেন আজকে দিদার হবে, আল্লাহর সঙ্গে মেরাজ হবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের সূরা আপনার কিনা 15 পারার প্রথমে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই সেই সত্তার কসম, যেই সত্তা অর্থাৎ ওই আল্লাহর কসম, যেই আল্লাহ আপন মাহবুবকে আপনার কিনা ভ্রমণ করিয়েছে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, ওই আপনার কিনা ফিলিস্তিনের বুকে যেই মসজিদটা রয়েছে, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবীকে মেরাজ করিয়েছে। এটা কোরআনে আছে। এটা কোথায় আছে? কোরআনে। কতটুকু জায়গা বলছে? 40 দিন সময় লাগবে। যদি একটা উট দ্রুতগামী ছুটে, একটা ঘোড়া যদি দ্রুতগামী যায়, 40 দিন সময় লাগবে। এ কাবা থেকে ফিলিস্তিন এত দূরের রাস্তা। আল্লাহ পাক জগৎবাসীকে বোঝানোর জন্য শুধুমাত্র মূল থিম থেকে একটু সারমর্ম তুলে দিয়েছে যে মসজিদে আপনার কিনা হারাম থেকে মসজিদে আকসা আমার নবীর মেরাজ হয়েছে, এটা কোরআন প্রমাণ করে। আর মসজিদে আকসা থেকে দয়ার নবীর মেরাজ আল্লাহর সঙ্গে হয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও গো জননী, এই দেখো দয়ার নবী মায়ার নবীর সামনে আপনার কিনা একটা যানবাহন আনা হলো। জোরে বলে, যানবাহনটার নাম কি জানা আছে? কেউ জানেন? আল্লাহু আকবার কাবীরা, রব রব, আল্লাহু আকবার কাবীরা। যেটা রব রব ওটা সিদরাতুল মুনতাহা থেকে পরে, আর আগেরটার কি হযরত? আমি আউট অফ মেমরি মনে আসছে না, ওই জন্য জিজ্ঞাসা করছি রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দেখেন বাবা, আল্লাহর পক্ষ থেকে চলে আসলো এই যন্ত্রটা। যখন আসলো যন্ত্রটা কত বড়, কিতাব লিখতেছে বাবা, যন্ত্রটা আপনার কিনা গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ধাপে কত দূর যেতে পারে, কত দূর পর্যন্ত তার নজর যাবে, এক লাফে কত দূর যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথাই রে বাবা, নবীর মেরাজটাই হচ্ছে অলৌকিক। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এগুলা বাস্তবে সম্ভব। অলৌকিক ঘটনা আল্লাহ ছাড়া সম্ভব নয়, আল্লাহর দ্বারা ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। এক রাতে এত দূর ভ্রমণ করানো নিয়ে গেলেন বাবা। ওই বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে বাবা ওখানে গিয়ে দেখতে আছে সমস্ত নবীগণ যেন হাজির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ হাজির আছে। সমস্ত নবীগণকে পেছনে রেখে যতগুলো রাসূল রিসালাত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যাদের উপর কিতাব নাযিল হয়েছে, সবাইকে পেছনে রেখে হযরতে জিবরিল কি করলেন বাবা, দয়ার নবীকে ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার নবীকে ইমামতের জায়গায় বসিয়ে দিলেন। জোরে বলেন, ইমামতির জায়গায় বসিয়ে দেওয়া হলো। রাসূল আবার সমস্ত নবীদের ইমামতি করলেন। এই জন্য আমার নবীকে সমস্ত নবী কুলের শিরোমণি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনের, এই দেখো বাবাজি, আমার হযরতে জিবরাইল বাবা আমার রাসূলকে সওয়ারিতে চাপিয়ে নিয়ে এইবারে আপনার কিনা আকাশের দিকে চলতে লাগলো। আকাশের দিকে চলতে আছে। এই আসমানের চন্দ্র, আসমানের সূর্য, আসমানের তারকা, মেঘমালা সব
কিছু আপনার কিনা প্রথম আসমানের নিচে আছে, আর প্রথম আসমান আপনার কিনা ভেদ করে দয়ার নবী যাবে। হযরতে জিবরিলকে নিলেন। হযরতে জিবরিল বলে, নবী গো চলেন। এবার চলতে থাকে। নবীর মেরাজ শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস থেকে চলতে লাগলো। ভাইরা আমার, বন্ধুরা, এই দেখো আল্লাহ 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 চলতে আছে। প্রথম আসমানের দরওয়াজার কাছে গেল। হযরতে জিবরিল গেল। যাওয়ার পরে আওয়াজ দিল। প্রথম আসমানের ফেরেশতা বলছে, এই ব্যাপার কে কে? হযরতে জিবরিল বলে, আনা জিবরিল, আমি হলাম জিবরাইল। হুজুর গো, আপনার সঙ্গে কে আছে? জিবরিল বলে, আমার সঙ্গে আখেরি জামানার নবী। তাকে কি টাকা হয়েছে? বলে, হ্যাঁ টাকা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা খুলে দেওয়া হলো। চাচি বাবা, প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া। প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়ার পরে আপনার কিনা দয়ার নবী চলে গেলেন। আর প্রথম আসমানে একজন নবী আছে, ওটা হলো আবুল আম্বিয়া। সমস্ত আপনার কিনা নবীদের পিতা, সমস্ত মানব জাতির পিতা আপনার কিনা হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পিতা আদম আলাইহিস সালাম, উনাকে সালাম করো না। হযরতে নবী পাক সালাম দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং আপনার কিনা মারহাবা মারহাবা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ স্বাগতম বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমান হয়ে গেল। প্রথম আসমান আপনার কিনা দেখা হয়ে গেল। এখানে অনেকগুলা ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা 1 মিনিটে বলে বাবা। হযরতে আদম পয়গম্বরের কাছে আপনার কিনা দুই সাইডে দুইটা দল আছে, কিছু মানুষ আছে। যখন ডান দিকে তাকায় আদম নবী হাসতে থাকে, আবার যখন বাম দিকে তাকায় আবার আদমের কান্নায় আসে। মনটা যেন খারাপ হয়ে যাচ্ছে। নবী আবার বললেন, ও জিবরিল, জিবরিল গো, আদম নবী ডান দিকে তাকায় তখন হাসতে আছে, বাম দিকে তাকায় তখন মনটা খারাপ। কেন গো এটা বলা লাগবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো আদম সন্তান। যারা ডান দিকে আছে এরা হলো জান্নাতি, আর যারা বাম দিকে আছে এরা হলো জাহান্নামী। এই জন্য যখন ডান দিকে তাকায় তখন আদম নবী হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন অটোমেটিক্যালি মনটা খারাপ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমান পার হয়ে গেল। এবারে দ্বিতীয় আসমানের কাছে গেল। দ্বিতীয় আসমানের কাছে গিয়ে হযরতে জিবরিল নক করলেন। নক করার পরে খুলে দেওয়া হলো। বলে, আমি জিবরিল এসেছি। দরওয়াজা খুলে দেওয়া, দরওয়াজা খুলে দেওয়া হলো। রে বাবা, কে গো, আপনার সঙ্গে কে আছে? বলে, ইনি হলে আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে কি টাকা হয়েছে? বলে, হ্যাঁ টাকা হয়েছে। বলে, মারহাবা মারহাবা। বলে, দরওয়াজা খুলে দিল। স্বাগতম স্বাগতম বলে দরওয়াজা খুলে দিল। তৃতীয় আসমানে গিয়ে দুইজন নবীকে দেখলেন। জোরে বলে, কয়জন নবী? কথা বলতে হবে, কয়জন নবী? এরা আপন খালাতো ভাই, আমার ভাইরা, আমার জননী মা বোনেরা। একজন হযরতে ঈসা আলাইহিস সালাম, আর হলো আর একজন আপনার কিনা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাক্ষাৎ হলো, মুলাকাত হলো, মারহাবা
মারহাবা বলে এই আমার ভাইরা ওগো আমার জননী মা বোনেরা এটা তো মেরাজের ঘটনা এখানে কোনো করুণ ঘটনা নাই শুধু শুনতে থাকেন নবীর মেরাজ কেমন করে হলো ওগো আমার মায়েরা তোমাদের আপনার শেষের দিকে যাও শোনো গো দ্বিতীয় আসমানে যাওয়া হলো এমনি করে দরওয়াজা খুললো ওখানেও নবী আছে বলতে গেলে সময় লাগবে চতুর্থ আসমানে গেল পঞ্চম আসমানে গেল ষষ্ঠ আসমানে গেল সপ্তম আসমানে ষষ্ঠম আসমানে যাওয়া হলো যেমনি বাবা পৌঁছে যাওয়া আবার জিবরিল বললেন দরওয়াজা খোলো দরওয়াজায় বাড়ি মারলে এ জিবরিল তোমার সঙ্গে কে আছে বলে আখেরি জামানার নবী আছে মারহাবা বলে স্বাগতম বলে অভ্যর্থনা জানালেন জোরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী আপনার কিনা রহমতের নবী পয়গম্বর আজম নবী মুস্তাফা আমার বললে ও জিবরিল বলো বলো ওই যে এইখানে একজন ব্যক্তি এই যে বাইতুল মামুর আছে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর যেটা হলো ফেরেশতাদের কিবলা অর্থাৎ কাবা শরীফ যেই জায়গায় আছে ওই কাবার আপনার কিনা ঠিক উপরে আপনার কিনা বাইতুল মামুর এটা ফেরেশতাদের কিবলা এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আপনার কিনা তওয়াফ করে জোরে বলুন সুবহানাল্লাহ আবার এরা চলে যায় আবার ৭০,০০০ ফেরেশতা আছে তওয়াফ করে চলে যায় দয়ার নবী বলেন একবার যে আপনার কিনা তওয়াফ করার সুযোগ পাবে কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার সে সুযোগ পাবে না একবার চিন্তা করে দেখেন বাবা আল্লাহর ফেরেশতার সংখ্যা কত তাই না কত সংখ্যা আমরা বলি নবীর রওজা পাকের কাছে গিয়ে একটু জিয়ারত করি সুন্নিরা করে তো কিছু ওয়াহাবি বলে নবীর রওজায় না গেলে হবে মক্কাতে গেলেই হজ হয়ে যাবে জোরে বলবেন না নাউজুবিল্লাহ ওরে মক্কায় হজ হবে আর হজ কবুল করনে ওয়ালা তো মদিনাতে আছে জোরে বলে যদি নবীর মেরাজ থাকে তোমার লক্ষ কোটি বছরের ইবাদত ইবলিস শয়তানের মতো গ্রহণযোগ্য হবে না সব আগুনে পুড়ে যাবে সব পানিতে ডুবে যাবে আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন কাফের হতে হবে আল্লাহ পাকের লানত পেতে হবে যদি রাসূলের গোস্তাকি করো আল্লাহ পাক বলে বান্দা আমি সব সহ্য করি নামাজ পড়িসনি রমজানে রোজা রাখিসনি অন্যায় করেছিস পাপ করেছিস জুলুম করেছিস এ বান্দা সব করেছিস খারাপ দুনিয়াতে আমি আল্লাহ চাইলে maaf করতে পারি কিন্তু শোন যারা গুস্তাখে রাসূল আমি আল্লাহ তাদের কোনোদিন maaf করি না জোরে এই জোরে বলতে হবে তাদেরকে আমি আল্লাহ কি করি না মাফ করি না কেন নবীর ভালোবাসাই হলো আল্লাহর ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে আরে কথা তো লেখা আছে কোরআনে আল্লাহর সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার বলেন না সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার বলতে হবে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার হাজেরা তাকিয়ে বলে আমি না চলে তুমি বলি পেলে তুলনা দয়ার নবী তুলনা নূরের নবী দুনিয়া মাঝার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার বলেন না যে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার ওরে মুমিন নবীর নাম গাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার ভাইরা আমার বন্ধুরা নবীর প্রেমী হচ্ছে ইমানের মূল
রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা কেন একজন নবী আসিল গো সোনার মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ ওরে যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে মজনু হইল ফোটে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় তাহারা গো সোনার তরে কাবা ঝুঁকে সাজদা করে তিনি আমার দয়ার নবী শাহে মদিনা ওলা তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা বলো না নবী আসিল গো সোনার মদিনায় ওরা চার প্রেমেতে দরুদ পড়ে চার প্রেমেতে দরুদ পড়ে স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় আমার ভাইরা আমার বন্ধুরা এই দেখো হযরত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটা হলো বাইতুল মামুর এটা ফেরেশতাদের ইবাদতের জায়গা ওই বাইতুল মামুরে একজন ব্যক্তি হিলান দিয়ে বসে আছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও জিবরাইল বলো এই ব্যক্তি কোন ব্যক্তি হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা হলো জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ইনি যেন আপনার সপ্তম আসমানে আছে ভাইজানের আগো সপ্তম আসমানে পার করে দয়ার নবীকে নিয়ে আপনার কিনা সিদরাতুল মুনতাহায় গেল অর্থাৎ মিডল জায়গায় গেল এখান থেকে পৃথিবীর নিচ তলদেশ পর্যন্ত যতটা দূরত্ব ওখান থেকে আল্লাহর আরশ ততটা দূরত্ব জোরে বলুন সুবহানাল্লাহ জায়গায় গিয়ে দেখো বাবা আমার নবীর শান আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শান কি আপনার মর্যাদা কি আপনার গুণগান কি আপনার ইজ্জত কি আমি আল্লাহ আলা করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ নবী গো আমি আপনাকে অধিক সম্মান দান করেছি দয়ার নবী মায়ার নবী আপনার কিনা সিদরাতুল মুনতাহায় গেল এবার সামনের দিকে যাবে হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর সামনের দিকে যেতে পারবো না এবার আপনাকে একাই যাওয়া লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ এবার আপনাকে একাই যেতে হবে হযরত জিবরিল কে নবী বলল জিবরিল কেন তুমি যাওয়ালা তুমি তো নূরের তয়ারা ওয়াহাবির দল যারা আমার নবীকে মাটির ব্যবসা বলো আমার নবীকে মাটির তয়ার বলো দেখো যেখানে জিবরিলের নূর ফেরওয়ার হয় যেখানে জিবরিলের নূর ফেরওয়ার হয়ে যায় ওখান থেকে আমার নূরে আমার নবীর নূরে পাওয়ার শুরু হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যে আমাকে 300 300 600 নূরের ডানা দিয়েছে যদি আমি একটা ধাপ সামনে ফেলি আবার 600 খানা নূরের ডানা সব পুড়ে ছাই হয়ে যাবে নবী গো আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে রাসূল রিসালাত প্রাপ্ত হয়েছে নবীর কাছে আমি গিয়েছি কারো কাছে 4 বার কারো কাছে 8 বার কারো কাছে 12 বার কারো কাছে 24 বার 222 বারের বেশি নবীর কাছে আমি জিবরিল যাইনি কিন্তু নবী গো আপনার কাছে আমি জিবরাইল 22000 বার এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে 48000 মুজিজা দেওয়া হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার জননী মা বলেরা এই দেখো জিবরিল বলে
আমি আর সামনে যেতে পারবো না, এবার আপনাকে একাই যাওয়া লাগবে। নবী আবার বলল, জিবরিল এতক্ষণ তো তোমার সাথে ছিলাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত, ওখান থেকে শুরু করে আপনার কিনা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এবার আমি একা কেমনে যাব? কোনো চিন্তা করা লাগবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দেখার জন্য আজকে দিদার দিতে চেয়েছেন, আপনাকে দেখার জন্য আল্লাহ পাক ডেকেছেন, আমাকে আদেশ দিয়েছে এই জায়গা পর্যন্ত রেখে দিতে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রব চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আপনার কিনা ফেলোয়ার হয়ে গেল, এখানে জিবরিল দাঁড়িয়ে গেল, এটাই তার সীমা রেখা, এর বাইরে আর যেতে পারবে না। আমার আল্লাহ যত আদেশ করে জিবরিল এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে সেগুলা শুনে আর সেইগুলা নবীদের কাছে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখে এবারে রফরফে চেপে আবার নবী যেন চলতে লাগলো, হুজুর চলে চলে গো চলে হুজুর খোদার দিদারে, হুজুর চলে চলে গো চলে হুজুর খোদার দিদারে, মেরাজ হবে আল্লাহর সঙ্গে, দিদার হবে খোদার সঙ্গে, দয়ার নবীজির। একবার জোরে বলে বলেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ হবে দয়ার নবীর, মেরাজ হবে দয়ার নবীর, রব্বানার সাথে বলে সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, মুমিন নবীর নামে গাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। এই দেখেন বাবা চলতে লাগলো, আপনার কিনা লামাকা ভেদ করে চলে যাচ্ছে, এবার তো শুধু নূরের পর্দা, ওখানে আর কোনো জায়গা নাই যেটাকে লামাকা বলা হয়, অর্থাৎ কোনো মাকাম নাই, কোনো জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা দেখতে কেমন আপনি জানেন না, ওইটা দেখতে কেমন আমিও জানি না, মানুষ ওটা কেমন জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, ফেরেশতারা জানে না, ওটা জানে আমার আপনার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। গজল বলছে, আগেই বলেছে গজল বলতে, আমি তো অল্প বলছি। যিনি সাফায়াতের কালদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলে নবীজি নূরের পুতুল, বলে নবীজি গোলাপ ফুল। জোরে বলে, আর একটু জোরে বলবে, মদিনাওয়ালার প্রেমে মোহাম্মদ একবার বলেন সুবহানাল্লাহ। কেউ বলে নবীজি নূরের পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল, নইছে পুতুল নইছে গোলাপ, সে যে নূরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জিন সাফায়াতের কালদারি হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলো না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা মৌলানা আলী সাইয়্যিদানা মৌলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই দেখো এইবারে মজার কথা, আল্লাহ 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 আল্লাহ। ও আমার জননে মা বোনেরা একটু কানটা লাগিয়ে শোনো, আমার ভাইরা গো, এই দেখো দয়ার নবী আল্লাহ পাক বলছে, হুজুর গো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আও আদনা নবী আরো কাছে আসুন, আরো কাছে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের পর্দা ভেদ হচ্ছে, একে একে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর দিদার নবী পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন সাহাবীরা করে যে নবীর মেরাজ সশরীরে আল্লাহর সঙ্গে হয়নি, কথা বলেন ঠিক কিনা? এইরকম কথা বলে আমরা বলি আল্লাহ হলো নিরাকার, আল্লাহর তো কোনো আকার নাই, কথা বলেন ঠিক কিনা? এটা তো শরীয়তের কথা। নবী তো আল্লাহকে দেখলো, আল্লাহকে দেখলো, এই কথা আপনাকে যদি বলে আপনি কি উত্তর দেবেন? আল্লাহ পাক বলে, কোরআন পাকে ঘোষণা করে, নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছে যখন কোন মানুষ জান্নাতে যাবে ওই মানুষটা জান্নাতের ভিতরে সবথেকে আকর্ষণীয় পুরস্কার হলো যেটা আল্লাহ পাকের দিদার। জোরে বলবেন না? তখন আল্লাহকে কিভাবে দেখবা? তখন কিভাবে দেখবা? এত শরীয়ত দুনিয়াতে, দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। ও जो ना थे तो कुछ ना था, জোরে বলে আমার সরকার আলা হযরত বলছে ও जो ना थे तो कुछ ना था, ও जो ना हो तो कुछ ना हो। जान है जहां की, जान है तो जहां है। জোরে বলে নবী এখন কি দুনিয়াতে আছে? এখন কোথায়? আল্লাহর সঙ্গে মেরাজে দুনিয়াতে নবী নাই, তো দুনিয়া কি চলবে? চলবে গো? চলবে? দুনিয়া ওয়াচাল। নবী হলেন দুনিয়ার জান। নবী পাকের যখন রূহ মুবারক কবজ করা হয়, যাই হোক বাবা, যদি ওদিকে বলতে যায় সময় লাগবে, ডানে ভাবে আমার বন্ধুরা, এই আমার জননী মা বোনেরা, আল্লাহ রাসূল হলেন দুনিয়ার জান। দুনিয়া স্তব্ধ হয়ে গেছে, কেন? দুনিয়ার রূহ আসমানে চলে গেছে। চলে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলার দিদার হচ্ছে, আল্লাহকে দেখতে আছে, আল্লাহ আমার নবীকে দেখতে আছে, দুইজনের প্রেমের মহব্বত চলছে। আরেকটু জোরে বলেন এই মহব্বতটা কেমন মহব্বত? যখন দুনিয়া ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, কোন কিছু আল্লাহ পাক সৃষ্টি করেনি, শুধু আমার নবীর নূর তৈরি করেছে। নূর থেকে একটা আওয়াজ চলে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি আমার নবীর নূরের প্রতি এত রাজি হলাম, এত রাজি হলাম, এত রাজি হলাম যে আমি না বলে থাকতে পারলাম না। আমার নবীর রূহ, নবীর আপনার নূর থেকে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবী বলে, বলে আমি এতই ফেদা হয়ে গেলাম, আমি এতই নবীর প্রতি রাজি হয়ে গেলাম যে আমি আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে লাগলাম। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো তো আদম তৈরি হয়নি, এখনো তো নূহ তৈরি হয়নি, এখন আসমান জমিন তৈরি হয়নি, কিনা উম্মতে মুহাম্মাদের মুকাম্মাল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনতে হলে উম্মতে মুহাম্মাদকে ঈমান আনতে হলে, নবীর উপরে ঈমান আনতে হলে, এক কথায় শেষ নবীর উম্মত হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান
মানলে ইমানদার হওয়া যায় না। না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা হবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা গো, এই দেখো বাবা, আপনার কিনা কলেমা মুকাম্মাল হলো, আর কানা দাজ্জাল কাচ্চা ইবলিস বলছে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। বলছে না? এরা হলো কানা দাজ্জাল। আচ্ছা, দাজ্জালের কি চোখ আছে নাকি? আছে কয়টা? একটা চোখ আছে। আল্লাহু আকবার কবিরা। কপালে কাফের লেখা থাকবে, কাফের লেখা থাকবে। আমার ভাইরা, এই হারামখোরের দিকে তাকিয়ে দেখবেন, যদি আল্লাহ বলছেন আমি মানুষকে উত্তম আকৃতি করে সৌন্দর্য করে তৈরি করেছি, সূরা ৩ এর ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই? আছে। কিন্তু হারামখোরের দিকে তাকিয়ে দেখবেন কানা দাজ্জালের মতন দেখবেন, যে নবীর গোস্তাকি করবে, ওর চেহারা আল্লাহ দুনিয়াতে অটোমেটিক খারাপ করে দেবে। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছে, যারা ইশারা নামাজ কাজা করে, ফজরের নামাজ কাজা করে, তাদের চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এদিক ওদিক ডানে বামে যাবো না, আপনাকে ঘটনা শুনিয়ে দিই। এই দেখেন বাবা গো, আমার নবী আমার আল্লাহকে দেখে, আমার আল্লাহ নবীকে দেখে। এ বাবা, আমার রাসূল হাদিস শরীফের ভিতরে ইরশাদ করে বলছেন, শোনো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি হাতটা আমার পিঠের উপরে রাখলো, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম। আপনারা সুবহানাল্লাহ বলেন না? একবার সুবহানাল্লাহ কয়টা নাকি হয়? এই একবার সুবহানাল্লাহ কয়টা নাকি বললেন প্রথমে? বলেন কয়টা গো? কেমন করে দেবো নাকি? কয়টা? এই তো মনে আছে 90টা নাকি হয়। কিয়ামতে কেউ একটা নাকি ছাড় একটা নাকি দিবে, বাপ বেটাকে দিবে, বেটা বাপকে দিবে, মা বেটিকে দিবে, সুন্দর বিবি স্বামীকে দিবে নাকি? যে স্বামী বিবির সৌন্দর্য থেকে বিবাহ হইতে পাগল, ও দিবে নাকি? যখন লাশ কবরে চলে যাবে 40 দিন পর সবাই ভুলে যাবে, তাই না? 3 দিনে চারণ হবে, 40 হবে, 40 পরে 1 বছর 2 বছর 5 বছর পরে 10 বছর পরে ওই লোকটাকে সবাই ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কবি বলছে, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, হবে না আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, হবে না আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবই, সকলে আসবে আমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবই, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে সজল, দেখে আমায় বুঝবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। কড়াই পাতা গরম পানি আনবে কেউ আতর দানে, কড়াই পাতা গরম পানি আনবে কেউ আতর দানে, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস,
লাশ, একদিন আমার না হবে লাশ, একদিন আমার না হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, হবে না আর আপন কেহ। জোরে বলে সাদা কাপড় পরবে দেহ, হবে না আর আপন কেহ। হবে রে নিঃশ্বাস, একদিন আমার না হবে লাশ, একদিন আমার না হবে লাশ। গোসল করাইয়া তোমায় খাতে নিতে রাখবে শোয়াই, পড়িয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে খাতে নিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি গেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার না হবে লাশ, একদিন আমার না হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, হবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, হবে না আর আপন কেহ। হবে রে নিঃশ্বাস, একদিন আমার না হবে লাশ, একদিন আমার না হবে লাশ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা রাত্রি কেটে যাচ্ছে, এই আমার যুবক ভাইরা, আমার জননী মা বোনেরা, এই দেখো আমার দয়ার নবী আল্লাহ পাকের দিদার করলেন। আল্লাহ পাক বলে, হাবিব গো আপনি আমার জন্য কি এনেছেন? জোরে বলে কি এনেছেন? প্রশ্ন হবে কি হবে না? আমার ভাইরা, আল্লাহ পাকের নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য এই বাক্যগুলোর বাংলা জাওয়াড আপনার কিনা মানে হবে, অর্থাৎ নবী গো আপনার কিনা আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী বললেন, আয় আল্লাহ পবিত্রতা আপনার ঘোষণা করেছে, আপনার জন্য জীবন, আপনার জন্য মরণ, আপনার জন্য সালাত, আপনার জন্য সব কিছু। আমার আল্লাহ খুশি হয়ে গেল। আমার আল্লাহ বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তবে আপনার উম্মতের জন্য আমি আপনাকে কিছু তোফা দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি নেবেন? নবী আমার বললেন নেব। আল্লাহ পাক, আল্লাহ তাআলা 6 মাসের রোজা আর আপনার কিনা 50 ওয়াক্তের নামাজ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ে নবী আমার চলে আসছে। এই দেখো বাবা গো, আস্তে আস্তে গিয়া আপনার কিনা মুসা নবীর সঙ্গে দেখা, আপনার কিনা হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আল্লাহর কাছ থেকে কি আনলেন? বলে 50 ওয়াক্ত নামাজ, 6 মাসের রোজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওরা পড়তে পারেনি। নবী গো
আপনার উম্মতেরা পারবে না, আপনি গিয়ে কমিয়ে আনল। আমার চলে গেল, নামাজটা কমিয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ কমলো, 45 শক্ত হলো। এমনি করে বাবা আপনার কিনা আবার আসলেন। মুসা পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত পারবে না, আপনি আবার যান। আবার যাওয়া হলো, আবার 5 ওয়াক্ত কমলো। এমনি করে মোট 9 বার যাওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এখানে ওয়াহাবিরা একটা প্রশ্ন করে, যদি নবী ইলমে গায়েবী জানে তো নবী তো জানতো 5 ওয়াক্তই নামাজ হবে, 9 বার কেন গেল? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। আচ্ছা বলেন, আমার আল্লাহ ইলমে গায়েব জানে কিনা? আল্লাহ তো আলিমুল গায়েব। যদি নবী নাও জানে মেনে নিলাম,